হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 5-এর ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ 55-এর অ্যাক্টিভিটি 2 এর সমাধান বা সলিউশন করব। বন্ধুরা, এটা তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে লেসন 5 মাই স্কুল ডেজ। এই গল্পটার অ্যাক্টিভিটি 2 আমি করাচ্ছি। তো এসো বন্ধুরা, দেখি কি বলেছে। দেখো বন্ধুরা, এখানে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। রাইট মানে লেখো, টি মানে টি অক্ষরটিকে, ফর ট্রু, ফর মানে জন্য, ট্রু মানে সত্য, সত্যের জন্য টি অক্ষরটিকে লেখো, অ্যান্ড মানে এবং, এফ ফর ফলস, এফ মানে কি, এফ অক্ষরটিকে, ফর মানে জন্য, ফলস মানে মিথ্যা, মিথ্যার জন্য এফ অক্ষরটিকে লেখো, স্টেটসমেন্ট মানে বিবৃতি, অর্থাৎ সত্য সত্য বিবৃতির জন্য টি অক্ষরটিকে লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ অক্ষরটিকে লেখো। বিবৃতি মানে বাক্য তোমরা বলতে পারো। ইন দ্য গিভেন বক্সেস, গিভেন মানে দেওয়া, বক্সেস মানে বাক্স, আর ইন মানে মধ্যে, দেওয়া বাক্সগুলির মধ্যে সত্যের জন্য টি এবং মিথ্যের জন্য এফ অক্ষরটিকে লেখো। তো বন্ধুরা, প্রথমটা আমরা পড়বো। দেখো, দি অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। দ্য অথর মানে লেখক, অথর মানে কি লেখক, ওয়েন্ট মানে গেছিল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট মানে সরকারি, হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়, আর টু মানে এ, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উইথ হিজ মাদার, উইথ মানে সাথে, হিজ মানে তার, মাদার মানে মা। অর্থাৎ এখানে বলছে যে বাক্যটি বা স্টেটমেন্ট বা বিবৃতিটি সেটি হলো, লেখক বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে তার মায়ের সাথে গেছিল। আচ্ছা বন্ধুরা, এটা দেখে নি গল্পে যে এটা সত্য কিনা মিথ্যা বলছে। দেখো বন্ধুরা, এর ঠিক আগের পেজে আসলে তোমরা দেখতে পারবে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। অর্থাৎ আমি গেছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আমার মামার সঙ্গে, ম্যাটার্নাল আঙ্কেল মানে মামার সঙ্গে। তাহলে বন্ধুরা, আমাদের সেন্টেন্সে বলেছে যে মাদার অর্থাৎ মায়ের সঙ্গে গেছিল, তাহলে এক্ষেত্রে কিন্তু ঘটনাটা সত্য নয়, অর্থাৎ আমাদের সেন্টেন্স ওয়াইজ ওটা মিথ্যা কথা বলছে। ও গেছিল কার সাথে? মামার সঙ্গে। অর্থাৎ তাহলে এখানে যেটি বলেছে যে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখক গেছিল তার মায়ের সাথে, তাহলে এখানে আমি লিখলাম ফলস, অর্থাৎ এফ অক্ষরটি, কেন এটি মিথ্যা একটা বাক্য বা মিথ্যা একটা স্টেটমেন্ট। এরপরে আছে, দি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, দা মানে টি, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বেলতলা পুলিশ স্টেশন আর অফ মানে র, বেলতলা পুলিশ স্টেশনের ইস্টার্ন সাইড মানে, ইস্টার্ন মানে পূর্ব দিক, সাইড মানে দিক, ইস্টার্ন মানে পূর্ব আর সাইড মানে দিক। অর্থাৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত হয় কোথায়? বেলতলা পুলিশ স্টেশনের ঠিক পূর্ব দিকে। তো বন্ধুরা, 54 পৃষ্ঠায় আসলে আমরা দেখতে পারবো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। অর্থাৎ বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের ঠিক পূর্ব দিকে। তাহলে বন্ধুরা, এখানেও ঠিক সেই বিবৃতিটি বা সেই বাক্যটি বলেছে যে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি ছিল বেলতলা পুলিশ স্টেশনের পূর্ব দিকে। তো এটা হচ্ছে সত্য স্টেটমেন্ট, তাই আমি এখানে টি লিখে দেব। দেখো বন্ধুরা, যেহেতু ট্রু তাই টি লিখে আমি এটা সমাধান করলাম। এরপরে আমরা 56 পৃষ্ঠায় যাব। 56 পৃষ্ঠায় আসলে আমরা সি নাম্বারে দেখতে পারবো, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লে গ্রাউন্ড। দি সাউদার্ন পার্ট, সাউদার্ন মানে দক্ষিণ, পার্ট মানে অংশ, দা মানে টি, দক্ষিণের অংশটি, অফ দ্য স্কুল, স্কুল মানে বিদ্যালয় আর অফ মানে র, বিদ্যালয়ের দক্ষিণ অংশটি, ওয়াজ মানে ছিল, দি প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, অর্থাৎ বিদ্যালয়ের দক্ষিণ অংশটা ছিল খেলার মাঠ। তো বন্ধুরা, আমরা যাই দেখি। দেখো বন্ধুরা, 54 পৃষ্ঠায় যদি তুমি আসো দেখতে পারবে, দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, অর্থাৎ স্কুলের দক্ষিণ অংশটা ছিল প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ। তাহলে বন্ধুরা, এখানে যেহেতু এই বাক্যটিতে সেম কথাই বলেছে, অর্থাৎ সেই কথাটিই বলেছে যে স্কুলের দক্ষিণ অংশটি ছিল খেলার মাঠ, তাই আমি এখানে ট্রু অর্থাৎ টি লিখে দিয়েছি। এবারে বন্ধুরা রয়েছে,
When seen from the above, the author's school looked like the English letter L. অর্থাৎ when মানে যখন, seen মানে দেখা যেত, from মানে থেকে, above মানে উপর। যখন উপর থেকে দেখা যেত, the author's school, author's অ্যাপোস্ট্রফ মানে লেখকের, স্কুল মানে স্কুল আর দা মানে টি, লেখকের স্কুলটি লুকড লাইক, লুকড মানে দেখাতো, লাইক মানে মতন, দি ইংলিশ লেটার, ইংলিশ মানে ইংরেজি, লেটার মানে অক্ষর, এল, এল মানে এলের। তাহলে কি হলো, যখন উপর থেকে দেখা যেত, অথরের স্কুলের উপর থেকে দেখা যেত, when seen from the above, the author's school looked like the English letter L, এটির মানে কি দাঁড়ালো, যখন উপর থেকে দেখা হতো, লেখকের স্কুলটি দেখতে লাগতো ইংরেজি অক্ষর এলের মতো। তাহলে বন্ধুরা আমরা যাই 54 পৃষ্ঠায় দেখে নিই। দেখো বন্ধুরা এখানে কি রয়েছে, when seen from above, the school looked like the English letter T, অর্থাৎ যখন উপর থেকে দেখা হতো, স্কুলটিকে দেখতে লাগতো ইংরেজি অক্ষর টি এর মতো। কিন্তু বন্ধুরা আমাদের স্টেটমেন্ট বা বাক্যে কি বলেছে, বন্ধুরা বাক্যে বলা হয়েছে কি বলছে, যে এল এর মতো দেখতে। তাহলে বন্ধুরা সেক্ষেত্রে ওরা এইখানে এই সেন্টেন্সে ভুল বলছে, কারণ এটা দেখতে টি এর মতো, তাই এটা মিথ্যা স্টেটমেন্ট বা মিথ্যা বিবৃতি, তাই এটা আমি ফলস অর্থাৎ এফ লিখব। এইভাবে বন্ধুরা শেষ হলো আমার অ্যাক্টিভিটি 2 এর সলিউশন। যদি মনে হয় ভিডিওটা তোমার উপকারে লেগেছে বা তুমি বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যার বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, যে চায় ইংরেজি পড়তে এবং যে ইংরেজি বুঝতে পারছে না, তাকে প্লিজ হেল্প করে আমাকে এসো শেখাই চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করো। বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা অ্যাক্টিভিটি 3-4 এর যদি সলিউশন পেতে চাও, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং নোটিফিকেশান আসলে তোমরা তাহলে সেটা জানতে পারবে এবং ভিডিওগুলো দেখতেও পারবে।